জালেম হলে পরে ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, ছোট ছোট বাচ্চাকে হত্যা করার জন্য নির্দেশ দিতে পারে। কত বড় জালেম হলে পরে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য অর্ডার দিতে পারে। কত বড় জালেম হলে পরে স্বৈরাচার নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা বন্দুক, নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হেলিকপ্টার ব্যবহার করে প্রত্যক্ষ ভারতের সহযোগিতায় আকাশে উড়ে গুলি করে মাসুম বাচ্চা পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা করতে পারে। কত বড় জালেম হলে পরে এই কাজ করতে পারে। আধা ঘন্টা পরে ফাঁসি হবে, কলিজায় মানে না। গাড়িতে করে লোকজন সাথে নিয়ে ফাঁসির আসামির বুকের উপরে চেপে বসে কুরবানির পশুর মতো তাকে জবাই করে দিয়েছে। কত বড় জালেম হলে পরে এই কাজ করতে পারে। আবরার ফাহাদের মতো মেধাবী ছাত্র মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে সারা রাত পিটিয়েছে। এক পর্যায়ে সে বলছে, আই এম ভেরি ক্লোজ টু ডেথ, প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। আমি মৃত্যুর খুব কাছাকাছি, আমাকে এক গ্লাস পানি দাও। তখন বুকের উপরে দাঁড়িয়ে প্যানের চেন খুলে মুখের মধ্যে প্রসাব করে দিয়েছে। কত বড় জালেম হলে পরে এই কাজ করতে পারে। কত বড় জালেম হলে পিতাকে ফাঁসি দিয়েও কলিজা ঠান্ডা হয়নি, সন্তানকে অন্যায়ভাবে ধরে নিয়ে কারাগারের ভিতরে 10টি বছর মাটির নিচে আয়না ঘরে বন্দি করে রাখতে পারে। কত বড় জালেম হলে পরে এই কাজ করতে পারে। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। দেশের মানুষ একটি ডিম 16 টাকায় কিনে খায়, আর স্বৈরাচার 3 রাস্তা 4 রাস্তার মোড়ে 300 কোটি টাকা দিয়ে বাবার মূর্তির মোড়াল বানায়। কথা বলেন না কেন? 3 রাস্তার মোড়ে মূর্তি, 4 রাস্তার মোড়ে মূর্তি, টাকার মধ্যে মূর্তি, পয়সার মধ্যে মূর্তি। স্কুলের সামনে মূর্তি, কলেজের সামনে মূর্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি, সব জায়গায় মূর্তি তৈরি করে দেয় যারা। ফেরাউন আর নমরুদের প্রেতাত্মা তারা। কোন মূর্তি তৈরি করা মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না। যে যার সাথে একমত সে তার উম্মত। যারা মূর্তির পক্ষে আন্দোলন করে এরা রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। এরা ফেরাউন আর নমরুদের উত্তরসূরি, তাওহীদের চূড়ান্ত দুশমন, ইসলামের চরম শত্রু ছাড়া আর কিছুই না। ইসলামের পক্ষে থাকবে না। ওই যুগে বৃদ্ধদের শরীরে আল্লাহ তাআলা যুবকদের শক্তি পুশ করে দেবে। আমার চাচার তাকবীর প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ।